আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেনে। আজ দুপুরে বেশি কিছু রান্না করতে ইচ্ছে করছে না, ইচ্ছে করছে ঝাল ঝাল করে পাটায় বেটে একটু ভর্তা খেতে। তো আজকের ভিডিওতে তেমন কিছু না, ভাবলাম এই ঝাল ঝাল পাটায় বাটা শুটকির ভর্তার এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। খুবই সিম্পল আজকের দুপুরের খাবার। আমার বেশি কিছু রান্না করতে ইচ্ছে করছে না, তাই একটু ভর্তা বানিয়ে আর মাছ ভাজি করেই আজকের দুপুরের খাবার খাবো আমি। তো ভাবলাম এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। হয়তো অনেকেরই পছন্দ এরকম ভর্তা। তো রেসিপিটি দেখলে হয়তো আপনাদের অনেক উপকার হবে, এই জন্যই আজকের এই ছোট্ট ভিডিওটি করা। চলুন দেখে নেওয়া যাক। এই রেসিপিটি শিখেছি শাশুড়ি মায়ের কাছে। একটি কুমড়ো পাতার মধ্যে 2-3টি চেপা শুটকি নিয়েছি, নিয়ে পাতাটিকে এভাবে মুড়িয়ে নিচ্ছি। মোটামুটিভাবে মোড়ালেই চলবে। ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, আর এই পাতায় মোড়ানো চেপা শুটকিটি এখানে আমি হালকাভাবে একটু ভেজে নিব। আপনারা চাইলে তেল ছাড়াও এটা করতে পারেন, তবে সামান্য একটু তেল দিয়ে ভাজলে আমার কাছে খেতে ভালো লাগে, সেই জন্য এভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে আস্তে আস্তে একটু পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি। ফ্রাই প্যানে আর তেল দিয়ে কয়েকটি মাছ ভেজে নিব খাবারের জন্য। এই মাছগুলোকে গ্রাম্য ভাষায় ভাগনা মাছ বলে বা বাটা মাছ। মচমচা করে ভেজে নিব খাবারের জন্য, একটু লাল লাল করে। মাছের ভাজা আর ভর্তা দিয়েই আজকের দুপুরের খাবার খাবো। ভর্তাটি তৈরি করতে কয়েকটি শুকনো মরিচ নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখানে আপনাদের সাথে একটি টিপস শেয়ার করি। মরিচের সাথে লবণটি দিয়ে দিলে মরিচ বাটতে একটু সহজ হয় বা একটু তাড়াতাড়ি হয়, সহজেই নিমাস বা মিহি হয়ে যায়। আপনারা যারা পাটায় বেটে ভর্তা করেন তাদের এই টিপসটি হয়তো কাজে লাগবে। মরিচ বেটে পাতায় মোড়ানো যেই চাপা শুটকিটি টেলে নিয়েছিলাম সেই শুটকিটিও বেটে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে বেটে একবারে মিহি করে নিচ্ছি, যাতে চাপা শুটকির যে কাঁটাটা থাকে সেটি সহ মিহি হয়ে যায়। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আপনারা যে যেমন পেঁয়াজ খেতে ভালোবাসেন সেরকম পেঁয়াজ দিয়ে ভর্তাটি তৈরি করবেন। শুটকির সাথে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু আস্ত দেখা যাচ্ছে, এই জন্য পাটায় আমি আরেকটু মিহি করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার পাতায় মোড়ানো চাপা শুটকির ভর্তা। খুবই মজার এই ভর্তাটি। যখন খাবারের রুচি থাকে না বা অনেক সময় জ্বর বা একটু শরীরটা খারাপ লাগে, তখন এরকম ভর্তা খেতে খুবই চমৎকার লাগে। এখানে আমি পাটায় একটু ভাত বেটে নিচ্ছি। আগে মা চাচিরা যখন ভর্তা করত তখন পাশে বসে থাকতাম এই পাটায় বাটা ভাতটি খাওয়ার জন্য। এখন শাশুড়ি মা যখন রান্না করে বা ভর্তা করে এইভাবে, এই পাটায় বাটা ভাত আমার খেতে খুবই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। খুবই মজার এই পাটায় বাটা ভাত। যারা এই পাটায় বাটা ভাত খেতে পছন্দ করেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন।
দেখেই হয়তো আপনাদের লোভ লাগছে খাওয়ার জন্য। তো আমার আজকের দুপুরের এই সিম্পল মেনুটি আশা করছি আপনাদেরও মাঝে মাঝে খেতে ভালো লাগবে। যখন খাবারের রুচি থাকবে না বা বেশি কিছু রান্না করতে ইচ্ছা করবে না, এরকম সিম্পল একটি খাবার দিয়েই দুপুরের খাবারটা সেরে নিতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি কুমড়ো পাতায় আর একটি শুটকি বড়া। এটা আমার আগে তৈরি করা ছিল। আমার চ্যানেলে এই শুটকি বড়ার রেসিপিটিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কার কার আমার ভর্তা করা দেখে খেতে ইচ্ছে করেছে আমাকে জানাবেন। আর সবাই ভালো থাকবেন।